নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এটা আমার মুসান্ডা গাছ। তো মুসান্ডা গাছের কি পরিচর্যা করতে হয়, কেমন মাটি তৈরি করলে ভালো হয় সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তোমরা দেখো, এটা বেশ পাতাবাহারের মতো নিয়ে দেখতে কত ভালো লাগে। এটা 3টে কালার হয়, আমার কাছে 3টে কালারই আছে, তবে 2টো গাছে ফুল খুব ফুটেছে। এটা তো ফুলগুলো প্রায় শুকা হয়ে এসেছে। এই যে এটা প্রচুর পরিমাণে ফুল হয়। এখান থেকে 2টো ফুল ছিল, এখানে ভেঙে গেছে, এই 2টো আগে ফুটেছিল। তো তোমরা কিভাবে মাটি তৈরি করবে সেই বিষয়ে বলছি। এই যে এই গাছটা আমি ছোট্ট চারা কিনে এনেছিলাম। এটা ছোট একটা চারা নিয়েছিল, এক এক জায়গায় এক এক ধরনের পাওয়া যায়। কোনো জায়গায় একটু গাছ বড় হলে হয়তো বেশি দাম নেয়। আমার এই গাছটা নিয়েছিল 100 টাকা নিয়েছিল, একটা ছোট্ট ক্যারি ব্যাগে ছিল, তাই 100 টাকা দাম নিয়েছিল। তো এর মাটি তৈরি করেছিলাম আমি গোবর সার আর বেলে দোআঁশ মাটি, এই দিয়ে আমি মাটি তৈরি করেছিলাম। মানে অর্ধেকটা মাটি নিয়েছি, অর্ধেকটা গোবর সার নিয়েছি, আর তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড। তোমরাও তাই করো। গাছটা নিয়ে এসেই ছোট্ট টবে দিবা। হয়তো একটা ছোট্ট ক্যারি ব্যাগের গাছ নিয়ে আসলে নিয়ে এসেই, কিন্তু এটা আমার 8 ইঞ্চি টব, আমি এত বড় টবটাতে দিইনি। ছোট্ট একটা প্যাকেট নিয়ে এসে, গাছ নিয়ে এসে 2 দিন বাড়িতে রেখে দিয়েছিলাম। তারপর মাটিটা সুন্দর করে নিয়ে অর্ধেকটা গোবর সার অর্ধেকটা মাটি 6 ইঞ্চি টবে লাগিয়েছিলাম। যে তারপরে রুট বলটা সহকারে আবার এই 8 ইঞ্চি টবে দিয়েছি। তো গোবর সার অর্ধেকটা মাটি, আর মাটিটা যদি এঁটেল ভাগ হয় তাহলে তোমরা কি করবা, একটু বালি মিশিয়ে দিবা মাটির সঙ্গে। আর মাটিটা যদি ঠিক থাকে, দোআঁশ মাটি আছে, তাহলে আর বালি দেওয়ার দরকার নাই। এঁটেল মাটি থাকলে তোমরা একটু বালি দিয়ে গাছটা প্রতিস্থাপন করবা, আর তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড দিও। আর আমি হাড়কুচি, শিংকুচি এগুলো আমি ফুলের গাছে খুব একটা ব্যবহার করি না, তাতেই আমার গাছগুলো খুব সুন্দর এই যেরকম ফুল ফোটে। এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো কত পরিমাণে ফুল। বেশ অনেক দিন হলো ফুলটা ফুটেছে। আজ সকালে একটু রৌদ্রও ছিল, যে সময় একটু মেঘলা করেছে, তো ফুলগুলো একটু ঝুঁকে গেছে। এই যে এটা তো পাতা, আর এই ফুলের মাঝে মাঝে এই যে এটা হচ্ছে আসল ফুল। অনেকটা ঝরেও গেছে এদিকে নিচে, এই যে ওইগুলো অনেকটা ঝরে গেছে, বেশি বেলা হলে ঝরে যায়। এই যে এদিকেও আছে প্রচুর পরিমাণে, এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো। এইটা হচ্ছে ফুল, আর এইগুলো সব পাতায় যেরকম যে মাটি তৈরি করে নিয়ে অমনি তোমরা বসাও। আর বেশি এই গাছটা বেশি ডাইরেক্ট রোদ্দুর লাগে না, যেখানে বেশ 2 থেকে 3 ঘন্টা হয়তো রোদ্দুর পাবে, একটু ছায়া জায়গাতেই গাছটা দেখছি খুব ভালো হয়। আর বেশি রোদ্দুরে রাখলে কি হয়, পাতাটা একটু বেশ পোড়া হয়ে যাচ্ছে। আমি যেরকম বুঝতে পারছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা গাছটা দেখলেই বুঝতে পারছো। আর ছোট গাছ নিয়ে এসে দেখবা এলোমেলো ডাল বেরাচ্ছে, তো গাছটা তোমরা ঠিক করে নিও। ঠিক বলতে যেমন হয়তো একটা ফুল বেরাচ্ছে, এই ফুলগুলো আমার অনেক দিন হলো ফুটেছে, এই ফুলগুলো যদি আমি অমনি রেখে দিই তাহলে ডালগুলো ঠিক মতন বেরাতে পারবে না। এর আগেও আমার 2-3টে এরকম বেরাচ্ছিল ফুল, এখান থেকেই ফুল বেরাচ্ছিলো, তো ফুলটা আমি সোনা নিয়ে কেটে দিয়েছিলাম মাথাটা দিয়ে। এইখান থেকে আবার এই যে 3টে করে ডাল বেরাচ্ছে। এই ফুলটা সেদিনকে ভেঙে গেছিলো, এইখান থেকে আবার 2টো ডাল বেরাচ্ছে। তো এইভাবে করে তোমরা কি করবা, ফুলটা বেশি শুকাতে দেবে না। বেশি যদি গাছে থেকে শুকায় তাহলে এই ডালগুলো ঠিক মতন বেরাতেও পারবে না, আর গাছের জোরালো ভাবটা সব ফুলেই নিয়ে নেবে। তবে গাছটা যখন বেশ বড় হবে, সেই বড় গাছে যখন বেশিরভাগ ফুল থাকবে তখন সেটা ঠিক আছে। আর ছোট গাছে হয়তো প্রচুর পরিমাণে ফুল হয়েছে, ফুলটা নিয়ে তোমরা যেবার শুকানোর আগেই ফুলটা কেটে দিও, তাহলে তোমাদের গাছটা কি হবে, গাছটা বেশ সুন্দর থাকবে। আমার এই ফুলগুলো বেশ অনেক দিন হলো ফুটেছে, ফুলগুলো বেশ শুকা হয়ে গেছে। তো তোমরা মাটি তৈরি করে গাছটা সুন্দর করে একটু বসালা, যে তারপরে যখন দেখবা যে 10-12 দিন হয়ে গেছে, তখন থেকেই তোমরা একটু এই হিউমিক অ্যাসিড যদি থাকে তোমাদের কাছে, সেইটা একটু হাফ চামচ মতো নিয়ে 1 চিমটি পরিমাণে নিয়ে জলে গুলিয়ে সেই জলটাও তোমরা মাটির সঙ্গে দিয়ে দিতে পারো। তাহলে আগে তো তোমরা ফাঙ্গিসাইডটা মিশিয়েছো মাটির সঙ্গে, আর গোবর সার তো আছেই, ওর থেকেই গাছ তখন নিতে পারবে। আর এই গাছে প্রথম থেকে ছোট্ট চারা নিয়ে এসেই তোমরা কি করবা, বেশি পরিমাণেই দিবা না, ওই যে কোনো সার, হাড়কুচি, শিংকুচি ওগুলো দিতে যেও না। গাছটা প্রথমে একটু বড় হোক, তারপরে তোমরা যদি দিতে চাও তো চাপান সার হিসাবে সেইটা তখন তোমরা উপর দিয়ে ধার দিয়ে দিও। অনেকে হয়তো দেয়, কিন্তু আমি দেখি বেশিরভাগ ওই ছোটো চারা গাছ এনে যদি তোমরা প্রচুর পরিমাণে সার দাও, তাহলে সেই গাছটা ঠিক হয় না। বেশিরভাগ গাছের শিকড়ে ফাঙ্গাস লাগে, তখন গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যায়, বাড়তে পারে না। তো এই ধরনের সমস্যাগুলো হয়।
আর এই পাতাগুলো দেখছো নিচ থেকে যদি অনেকটা হয়তো পাতা বেরায়, বেশ কাণ্ডটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করো, তাহলে কি হবে পোকামাকড় আমাদের নিচ থেকে যদি ঝোপালো টাইপের হয় পোকামাকড় বেশি বাসা বাঁধে গাছে। এই পাতাগুলো খুব বড় বড় হয়, তো কিছু কিছু পাতা আমি ভেঙেও দিয়েছিলাম এর আগেও, এখনও 2-3টে ভেঙে দিলাম। এখন দেখো আমি এই গাছটায় কী করব, এই যে এই ফুলগুলো আমার শুকা হয়ে এসছে, তো এই ফুলেরগুলো ধরে আমি এখান থেকে কেটে দেবো। এই দেখো এই ফুলটা আমি ধরে এখন কেটে দিলাম, তাহলে কি হবে এই যে পাশ থেকে এই ডালগুলো বেশ তাড়াতাড়ি আবার বেরাতে পারবে। প্রত্যেকটা গাছ আমি এখন এই যে ধরে এরকম করে কেটে দেব। গাছটা আমার এখনও অতটা বড় হয়নি। এই দেখো এক একটা ফুল প্রচুর পরিমাণে ভারী হয়। আমি এখন কেটে দিলাম, এখান থেকে একটা ডোগা বেরাচ্ছে, কিন্তু একটা ডোগা আমার নিলে তো হবে না, আমি এইখান থেকে ডাল নেব। এখান থেকে আমি কেটে দিলাম, এই পাশ থেকে তখন 2টো ডাল বেরাবে। 2টো করে যদি ডাল বেরায় তাহলে আমার গাছটা দেখতে বেশ একটা সুন্দর শেপ হয়ে আসবে। এই দেখো এইখান থেকেও আমার একটা ডাল বেরাচ্ছে, কিন্তু এইখান থেকে আমি কাটবো না, কাটলে কী হবে নিচ থেকে কাটবো, ব্যাস। আর একটু ধরে কেটে দিয়ে তাহলে শেপটা ঠিক থাকবে। এই যে গাছটা এত বড় ছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো এই ফুলটা আছে বলে আমার 2টো করে কুশিটা বেরাতে পারিনি, এই একটা কুশি বেরাচ্ছে, ওই জন্য আমি নিচ থেকে ধরে কেটে দিলাম। এই যে একটা ভালো কুশি বেরাচ্ছে, এটা ধরেও আমি কেটে দিলাম। এটাও যদি এখান থেকে কাটতাম তাহলে কিন্তু একটা কুশি বাড়তো, আর আমি এইখান থেকে কেটে দিলাম, এর 2টো পাশ থেকে 2টো ডাল বেরাবে। আর যে এইটা যেমন কিছুদিন আগেই একটা ফুল ছিল ভেঙে গেছিলো, এখান থেকে 2টো বেরাচ্ছে, কিন্তু এইখান থেকে আমি এখন কেটে দেব। এটা যদি রাখি তাহলে কি হবে এই কুশিগুলো পরে বেরাবে আর এই 2টো ডাল আগে বেড়ে যাবে। ওই জন্যে আমি একটা গাছের সুন্দর শেপ নেওয়ার জন্যে আমি এটা কেটে দিলাম। তোমরা হয়তো নতুন বাগানে সেটা বুঝবা না, সেই জন্যেই আমি কি করলাম কেটে দেখাই দিলাম। আর এইটা ডালটা আমি রাখছি, মানে উপরটা একটু আমার বড় থাকবে আর নিচগুলো একটু ছোট হয়ে বেশ সুন্দর একটা শেপ হয়ে থাকবে, তার জন্য আমি গাছটা এরকম করে করলাম। এই তোমরা দেখছো কত পরিমাণে ফুল, এইটুকুনি একটা গাছে এরকম যদি তোমাদের গেটের সামনে যদি এরকম গাছ থাকে, 2-3টে যদি গাছ থাকে তাহলে দেখতে কত ভালো লাগবে। গাছটা কত ছোট্ট, এটা আমার 8 ইঞ্চি টবে লাগানো আছে। প্রথমে 6 ইঞ্চি দিয়ে দিয়েছিলাম, তারপরে 8 ইঞ্চিতে আমি রুট বলটা সহকারে আমি 8 ইঞ্চি দিয়েছি। তারপরে এই গাছটা যখন বেশ বছরখানেক মতন এই টবটাতে থাকবে, থেকে যখন দেখবে আমি তলায় দিই, যখন আমার শিকড় চলে এসছে, এখন আমার শিকড়টা আসেনি, দেখবো তখন কি করব, আমি এইটার থেকে তুলে নিয়ে পুরো ডাইরেক্ট 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চিতে আমি তখন দিয়ে দেবো। তখন একটু যখন গাছটা বড় হবে তখন তোমরা কী করবে, 10 ইঞ্চিতে যখন দেব তখন হয়তো একটু হাড়কুচি, মানে 1 মুঠো মতন হাড়কুচি, 1 মুঠো শিংকুচি, তখন সেই গাছটাতে দিয়ে দিতে পারি সেই মাটিটাতে, তাহলে কি হবে এই গাছটা আমার বড় আছে, গাছের যে কোনো খাবার তখন তাড়াতাড়ি নিতে পারবে। আর ছোটো গাছে অনেকেই ওই জন্যেই কী করে ভুল করে, সে আমি যে আগে করতাম না সেটা আমারও হতো। গাছ নিয়ে এসে আগে আমি সারের চিন্তা করতাম যে গাছে আমি এই সার দেবো সেই সার দেবো, দিয়ে প্রচুর পরিমাণে সার দিয়ে দিতাম, দিয়ে তখন কি হতো গাছটা আস্তে আস্তে ঝিমাতে মরে যেত, ওই সারের অ্যাকশনেটা অত নিতে পারে না ছোট গাছ। তো আমি এখন এইভাবে করে গাছ করছি, দেখছি খুবই ভালো হচ্ছে। আর ফুলের গাছে তো আমি এইসব গাছে খুব একটা দিই না, কিন্তু তাও দেবো, আমি দিলে কি হবে ভালো হবে। আর এই গাছের কাণ্ডটা না একটু খুব হয়, দুর্বল হয়, তার জন্যেই তোমরা কি করতে পারো, একটু পটাশ সার সামান্য পরিমাণে, এটা 8 ইঞ্চি টবে আছে, একটু পটাশ সারও যদি তোমরা গোড়াতে দিয়ে দিতে পারো। পটাশ সারে কী হয়, যে কোনো গাছের কাণ্ড খুব শক্ত করে, ফুল আসতে সাহায্য করে। ওই জন্যে বেশি পরিমাণে না দিয়ে হয়তো তোমরা 4 চামচা আছে, 4 চামচার 1 ভাগ যেমন পুরো আছে, 4 চামচাটা 1 ভাগ নিয়ে নিলা, তার 3 ভাগের 1 ভাগ পরিমাণে নিয়ে সেই যে সারটা তোমরা তখন দিয়ে দিতে পারো। পটাশ সারটা দিলে পারে এই গাছের যে কোনো কাণ্ড খুব শক্ত করে, বেশ শক্ত করে। যেমন এইখান থেকে আমার একটা গাছ বেরাইছিল, সেই আসল গাছটা আমার ভেঙে গেছে ঝড়েতে, তারপরে আবার এই নতুন করে এর থেকে কুশি বেড়াই এই গাছটা তৈরি হয়েছে। তো তোমরা একটু পটাশ সার আর বেশি দিতে যাও না, একটু দিও, তাহলে তোমাদের গাছটা ভালো হবে। এইটা একটা সাদা, আবার এই একটা লাল, এই যে একটা লাল। তো এই গাছটা আমি এখন ওইভাবে করেই কেটে দেবো। যখন তোমরা গাছ কাটতে চাও যে সুন্দর একটা শেপ দেব, যেমন তোমরা দেখছো
এই গাছটা আমি এই ফুলগুলো এখনও ফোটেনি, এইগুলো ফোটেনি কিন্তু এইগুলো ফুটেছে। এখন আমি যদি এইখান থেকে এই ধরে ধরে এই কটা কেটে দিই তাহলে কী হবে, এই কটাতে আবার অনেক পরে ফুল আসবে আর এইগুলোতে আগে আগে ফুল চলে আসবে। ওই জন্যই তোমরা যখনই কাটবা তখন কি করবা, এইটা যখন কেটে দিবা তখন এই মাথাগুলো একটু করে কেটে দিবা। তাহলে কি হবে, পরের বার যখন আবার ফুল আসবে তখন পুরো গাছটা পুরো ভর্তি হয়ে ফুল ফুটবে। আর এইটার ফুলটা যেমন হলুদ, এই যে এইটার ফুলটা যেমন হলুদ, আর এইটার ফুলটা দেখছো তোমরা এই ধরনের, একটু ঘিয়া কালার, তার মাঝে একটু লাল, এই যে এই ধরনের, দেখতে কত ভালো লাগে। এইটাই হচ্ছে আসল ফুল। আর এই দিকে একটা আছে কি, যেমন এই দিকে একটা আছে, এইটা আছে হালকা গোলাপি, এইটাও ফুলটা যে ফোটেনি সবে আসছে কুড়িগুলো, এটা হালকা গোলাপি। আমার কাছে 3টে কালারই আমি নিয়েছি, বেশ ভালোই লাগে, গাছ ভর্তি ফুল হয়। তো তোমরা এইভাবে পরিচর্যা করো। এইটাও আমি এখন কেটে দেবো, তাহলে আমি ফুলটা একবারে নিতে পারবো, গাছটা তখন ভালো হবে। এগুলো আমার সব কথা 8 ইঞ্চি টবেই লাগানো আছে, 8 ইঞ্চি টবে লাগানো আছে। আর এই গাছটা একটু বেশি রৌদ্রের জায়গায় তো তোমরা রাখবা না, বললাম একটু ছায়া ছায়া জায়গায় রাখবা। আর জলটা তোমরা দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবা, সবসময় একেবারে কাদা কাদা জল, স্যাঁতস্যাঁতে জল সেইভাবে রাখবা না। এই শিকড়টা একটুতেই ফাঙ্গাস লেগে যায়, একটু জল কম হলে হয়তো গাছটা ঝিমিয়ে যাবে, কিন্তু তারপরে জল দিলে আবার গাছটা বেশ সুন্দর হয়ে যাবে। কিন্তু সবসময়তেই তোমরা মাটিটা দেখে জল দিও, চ্যাপচ্যাপে জল করে রেখেও না, তাহলে একটুতেই শিকড়ে ফাঙ্গাস লাগে। তো তোমরা যখনই গাছে জল দাও বেশ একটু বুঝে শুনে জল দিও। এই তো এই একটা গাছ, তো তোমরা এইভাবে করে। আর এই বর্ষার সময়তে যদি তোমরা দেখো যে বৃষ্টি হচ্ছে, যেসব জায়গাগুলো আমি কাটলাম যদি ফাঙ্গিসাইড থাকে তাহলে এইসব জায়গাতে একটু ফাঙ্গিসাইড তোমরা লাগিয়ে দিতে পারো। আর তাছাড়া তো এই গাছটা আমি বাড়িতে এনে তো কোনো গাছে আমি পোকা দেখতে পাইনি। পোকা দেখবা তোমরা খেয়াল করে যে গাছে পোকা লাগলো কি না। তবে খেয়াল বলতে কি, উপরে আমাদের যে কোনো গাছের পোকাতে খুব কমই লাগে, বেশিরভাগ এই নিচ দিকে পোকাটা বেশি লাগে। তো তোমরা খেয়াল করে দেখো যে পোকা লাগলে তখন পোকার ওষুধ, যে কোনো একটা পোকার ওষুধ দিয়ে দিতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।